আসসালামু আলাইকুম, আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? দেখেছেন কত সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। কেউ এটাকে বলে নান, জাইরু ব্রেড, পিঠা ব্রেড, যে যাই বলুক একই জিনিস, কোনো সমস্যা নাই। আজকে আমার রেসিপি হচ্ছে আপনারা যা বলেন তা এবং পিঠা ব্রেড। প্রথমে আমি একটা বল নিয়েছি। বলের মধ্যে আমি উষ্ণ 1 কাপ পানি দিব। পানিটা গরমও না ঠান্ডাও না, মাঝামাঝি অবস্থায়। ইস্ট 2 চা চামচ, চিনি 1 টেবিল চামচ, লবণটা পরে দিব। লবণ এখন দিলে ইস্টটাকে কিল করে ফেলবে। ঢেকে রাখবো 10 মিনিটের মতো। ময়দা 3 কাপ, 1 চা চামচ লবণ, একটু মিক্স করে নিচ্ছি। ভিজিয়ে রাখা ইস্ট দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মথে নিব। একটু পানি লাগবে, আমি 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। ওই যে ইস্ট ভিজিয়েছিলাম এই জন্য, ওই বলটা তো সেই জন্য পানিটা এই কালারের। আর একটু স্টিকি হলেও কোনো সমস্যা নাই, স্টিকি হলে ভালো। কয়েক মিনিট মথার পর দেখবেন ঠিক হয়ে গেছে। আমি 2-3 মিনিট মথার পর আমারটা খুব সুন্দর হয়েছে। 1 চা চামচ অলিভ অয়েল, আপনি রান্নার তেলও দিতে পারেন। এখন আরও 4-5 মিনিটের মতো ভালো করে মথে নিব। আপনি যদি একদম ঘড়ি দেখে 8-9 মিনিটের মতো মথে নেন, দেখবেন এত সুন্দর হয় রুটিটা। এখন আমি ডোটাকে রেস্টে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার মতো। আমি অন্য একটা বলে ট্রান্সফার করছি আমার সুবিধার জন্য। একটু তেল নিয়ে নিচ্ছি, একটা প্লাস্টিক দিয়ে রেপিং করে নিচ্ছি, আর একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো কাজ দিবে। এই যে 2 ঘন্টা পর আমার ডোটা ডাবল হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে। ইস্টটা একদম পারফেক্টভাবে হয়েছে। দেখেন হাতে কোনো স্টিকি লাগছে না, তার মানে ডোটা পারফেক্ট হয়েছে। প্রথমে টেবিলের উপরে কিছু ময়দা ছিটিয়ে নিয়ে তারপরে তার উপরে ডোটা দিব, দিয়ে এটাকে ভালো করে মথে নিব। এইভাবে করে ফোল্ড করে বারবার দেখবেন যে ডোটা ভালো মতো হয়েছে কিনা। এইরকম যখন একটু জাম্প করবে তখনই মনে হবে যে ডোটা হয়ে গেছে। এখন একটু লম্বা লম্বি করে তারপরে ভাগ করে নিব যেন প্রত্যেকটা রুটি সমান হয়। আমি এখানে অনেকগুলো কেটে রেখেছি, তারপরে উপরে একটু ময়দা ছিটিয়ে দিব। তারপর ঠিক আমি যেরকম করছি এভাবে গোল গোল করে নিব। সবগুলাকে গোল গোল করে নিলে তখন খুব ভালোভাবেই আপনি রুটিগুলো বেলে নিতে পারবেন। ঠিক এরকম করে হয়ে গেল আমার সবগুলা। তারপরে একটা টাওয়াল দিয়ে অথবা কিছু দিয়ে ঢেকে রাখবেন। আবারও টেবিলের উপর একটু ময়দা ছিটিয়ে এখন রুটির আকারে বেলে নিব। গোল গোল করে যে রেখেছি ডোটাকে একটা একটা করে নিব, আর বাকিগুলো ঢেকে রাখবো। ঢেকে না রাখলে শক্ত একটা আবরণ পড়ে যায় এই ময়দার ডোয়ের উপরে, সেজন্য ঢেকে রাখছি, এটা অনেক জরুরি। আবারও ময়দা ছিটিয়ে দিচ্ছি, আরেকটাও বেলে নিব। বেলতে ভালোই লাগছে কারণ সফট একেবারে। একে একে সবগুলোই বেলা হয়ে গেছে। রুটিগুলোকে ঢেকে রাখতে হবে, তাহলে রুটিগুলো শক্ত হয়ে যাবে। সো এখন একটা ফ্রাই প্যান নিয়েছি, চুলাটা মিডিয়াম হিটে আছে। ফ্রাই প্যানটা যখন গরম হবে তখনই একটা একটা করে ছেঁকে নিব। আপনি সাধারণ রুটি যেভাবে ছেঁকেন এটাও ঠিক সেভাবেই ছেঁকে নিব। এই যে ফ্যাশনেবল পেঁচুলা বাদ দিয়ে আমি এখন পুরাতন আমার পেঁচুলা নিচ্ছি। এটা আমি অনেক বছর ইউজ করছি, 17-18 বছর হয়ে গেছে এটা দিয়ে আমি রুটি বা পরোটা ছেঁকি। আমার কাছে এটাই কমফোর্টেবল লাগে। অনেক কিছু কিনি দেখে, যখন মার্কেটে যাই অনেক কিছু দেখে পছন্দ হয় কিনে নিয়ে আসি, কিন্তু ওই যে পুরাতনগুলাই দেখা যায় ইউজ করা হয় বেশি। কি সুন্দর ফুলেছে দেখেছেন। আমি আরেকটা পদ্ধতি দেখাবো। এভাবেই অনেকে রুটি ছেঁকে, এই যে একটা কাপড় বা টিস্যু দিয়ে ঠিক এভাবে চেপে চেপে দিলেও ফুলে। এটাও দেখেন কত সুন্দর ফুলেছে। একে একে সবগুলো ছেঁকা হয়ে গেছে। কত সফট আর কত সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে। আর কয়টা হয়েছে গণিত? 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। আমার 9টা হয়েছে। আপনাদের কয়টা হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। অনেকক্ষণ হয়েছে বানিয়েছি, তারপরেও এখনও কত সফট আছে। আর এটা দিয়ে শর্মা বানিয়ে খেতে পারবেন। শর্মার ভিডিওটা আমার চ্যানেলেই আছে, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।